হ্যালো এভরিওয়ান, তোমরা যারা ফেসবুকে বা ইনস্টাগ্রামে আমার ভিডিওগুলো দেখে থাকো, কেউ কেউ দেখো আমি জানি। তো তাদের জন্য বলছি, সব ভিডিও কিন্তু আমি এখানে দিই না। সব ভিডিওগুলো ইউটিউবে যায়। মাঝে মাঝে আমি একটা দুইটা বা তিনটা আমি আহ, এখানে শেয়ার করি ফেসবুক বা ইনস্টাগ্রামে। সব ভিডিও দেখতে চাইলে বা পেতে চাইলে তোমাকে ইউটিউবে দেখতে হবে বা সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা। দেখো, আজকে আমি যে ও লেভেল স্টুডেন্টস বা ক্যান্ডিডেটসদের জন্য যে চারটা স্পেশাল বানানের ক্লাসের কথা বলছিলাম, আজকে তার শেষ ক্লাস। ওকে, তো এইখানে আমরা দেখব কি খুব সহজ কিছু জিনিস যেটা আমরা মানে ভুল করে ফেলি। দেখো, এইখানে যত শব্দ আছে সবগুলো একটা সিমিলারিটি আছে বা সাদৃশ্য আছে। সেটা হলো কি, সেটা হলো চন্দ্রবিন্দু। সবগুলোতেই চন্দ্রবিন্দু আছে। আমরা আসলে এক নজরে দেখে রাখবো, এটা আসলে আলাদা করে নিয়ম নাই। এটা সেটা আলাদা করে নিয়ম নাই। আমরা যদি এক নজরে একটু দেখে রাখি কোনো জিনিস, এটা একটা পর টেকনিক। হ্যাঁ, কোনো সিমিলার জিনিস তুমি যদি এক জায়গায় দেখে দাও, দেখবা এটা সহজে মনে থাকছে। যেমন চাঁদ, বাঁশ, হাঁস, বাঁকা, দাঁত। আসলে চন্দ্রবিন্দুটা কি করে, ওই যে লেটারটার সাথে থাকে, ওই আসলে ওইখানে কি হয়, ওইখানে একটা স্বরধ্বনি থাকে। ওই স্বরধ্বনিটাকে একটু নাসিক্য উচ্চারণ করে। যেমন দেখো, এখানে আ আছে, এখানে আছে, তারপরে এইদিকে যদি আসি, ম্যাক্সিমাম সব জায়গাতেই আ আছে। অ থাকতে পারে, যেমন এখানে অ আছে, তাই না? প এর সাথে কি আছে, প এর মধ্যে অ আছে। এই অ এর উপরে মূলত চন্দ্রবিন্দুটা অ এর সাথে উচ্চারণ করতে হয়, নাসিক্য। আমি যদিও আমি সচেতনভাবে আমি করতে গেলে পারি, কিন্তু অন্যভাবে পারি না। আমার নিজেরও ভুল হয় উচ্চারণটা। কিন্তু তোমরা বানানের দিকটা কি করো, বানানের দিকটা মনে রাখবে। ঠিক আছে, কিভাবে মনে রাখবে দেখো, চাঁদ, বাঁশ, হাঁস, বাঁকা, বাঁকা, দাঁত, বাধা। বাধা আমি বলে রাখি, বাধা দুই রকম। এখানে কয়েকটা ওয়ার্ড আছে যে চন্দ্রবিন্দু থাকলে একরকম আর না থাকলে একরকম। যেমন এই বাধা থাকলে কি হবে, এই বাধা যদি থাকে তাহলে আমরা যদি কোনো কিছু বাঁধি না, কোনো কিছু দড়ি দিয়ে বা যে কোনো কোনো কিছু দিয়ে আমরা বাঁধি, ওই বাধা। হ্যাঁ, টাই বলে মনে হয় এটাকে। আরেকটা আছে বাধা। এই বাধা কি, এই বাধা হলো ব্যারিয়ার। তারপরে দেখো, ফাঁদ মানে ট্রাপ, কাটা। কাটা, এই কাটা তো দুই রকম হইতে পারে। চন্দ্রবিন্দু থাকলে কি হবে, এই যে মাছের কাটা বলি আমরা, ওইটা। আর যদি চন্দ্রবিন্দু না থাকে তাহলে কি হবে, তাহলে যে যে কাঠ, সিইউটি, কাঠ। ঠিক আছে, তারপর আঁচল, আঁচল। তারপর ঠোঁট, আধার, সাঁতার, খোঁজ, গা। গাটাও দুই রকম হইতে পারে। যদি চন্দ্রবিন্দু থাকে তাহলে এটা কি হয়, ভিলেজ হয়। ঠিক আছে, আর যদি না থাকে তাহলে হয় বডি বা শরীর, দেহ। বাদর, ইঁদুর, পেঁচা। 5, 25, 35, 37, 45, এরকম আছে 65, 75, 85। মানে এগুলো সংখ্যাবাচক। সংখ্যাবাচক শব্দের উপরেও কি কয়েকটা আছে যেগুলো পয়ের উপরে আর কি, বা দন্তস্ব আছে। এগুলোর উপরে চন্দ্রবিন্দু হবে। আর এগুলো মনে রাখবা, এগুলো একবার বা দুইবার তিনবার দেখবা, দেখবা ভুলবা না। আরেকটা চন্দ্রবিন্দুর নিয়ম আছে, এটা একটা নিয়মের মধ্যেই পড়ে। যেমন দেখো, তার, যারা, তারা, তাদের, এগুলো কি, এগুলো প্রোনাউন্স বলে বা সর্বনাম বাংলায়। দেখো, আমার বন্ধু করিম, তার বাবা রহিম। আসলে আমরা কি, সাধারণ মানুষ। ঠিক আছে, সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা যখন প্রোনাউন ইউজ করবো এরকম এই শব্দগুলো, তখন আমরা চন্দ্রবিন্দু দিব না। কিন্তু এই যে বীরশ্রেষ্ঠ, যারা বীরশ্রেষ্ঠ, রবীন্দ্রনাথ, শেক্সপিয়র, তাই না, লেনিন, সক্রেটিস, তারা স্পেশাল। তাদের ক্ষেত্রে আমরা যখন প্রোনাউন ইউজ করব বা সর্বনাম আর কি, তখন আমরা কি করব, তখন আমরা চন্দ্রবিন্দু দিব এই তয়ের উপরে। ঠিক আছে, বা যে প্রোনাউনটা থাকবে। যেমন এই যে যারা, ধরো রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ মহৎ লেখক, যার অনেক লেখা সারা বিশ্বে অনেক সমাদৃত হয়েছে। তাহলে ওইখানে কি করব, ওইখানে আমরা চন্দ্রবিন্দু দিব। এই যে তার বা তাদের, মানে এক কথায় প্রোনাউন বোঝাইতে গেলে, কোনো প্রমিনেন্ট কাউকে বোঝাতে গেলে প্রোনাউন আমরা কি করব, আমরা হলো চন্দ্রবিন্দু দিব। আচ্ছা, এরপরে দেখো, তোমরা দেখো যে আমাদের বর্গীয় জ আর অন্তর্জ, এই দুইটা নিয়ে কিন্তু সমস্যা হয়, তাই না? এটা অনেক কঠিন কঠিন নিয়ম আছে। আমি সহজ যেটা পেয়েছি বা যেটা তোমাদের কাজে লাগবে সেটা দেখাচ্ছি। সেটা দেখো, নামাজ, আজান, অজু, রমজান, রোজা, এই বানানগুলো জ আছে, অন্তর্জ আছে। হ্যাঁ, বর্গীয় জ দিয়ে অনেক শব্দ পাবা। এটা আসলে অনেক নিয়ম আছে, দরকার নেই। দেখো, যদি এরকম ইসলামী শব্দ বোঝাই, সেগুলোতে তোমরা অন্তর্জ দিবে। ঠিক আছে, যদিও এই বানানটা বা আমরা দেখি নামাজ বা আজান, অনেক বানানেই বর্গীয় জ দেখি, কিন্তু নিয়ম অনুসারে একটা নিয়ম, ছোট নিয়ম, যে হলো যেগুলো ধর্মীয় শব্দ, ইসলামিক ধর্মীয় শব্দ, সেগুলোতে আমরা কি দেবো, অন্তর্জ দিব। ঠিক আছে,
আচ্ছা, এরপরে এরপরে দেখো, এরপরে হলো দূর, দূরত্ব। এইখানে আমরা আসলে দয়ের রস্বউকার দিয়ে, দয়ের রস্বউকার বা দয়ে দীর্ঘউকার, এইটা দিয়ে দয়ের রস্বউকার বা দয়ে দীর্ঘউকার দিয়ে অনেক শব্দ দেখি। তো এটা আমরা কীভাবে ডিফারেন্সিয়েট করবো, মনে রাখবো কীভাবে, সেটা হলো এটা করবা যে যদি যে দু দিয়ে যে এরকম বোঝায়, দু দিয়ে যদি এরকম বোঝায় যে দূরত্ব বোঝায়, ডিস্ট্যান্স, ডিস্ট্যান্স, ঠিক আছে, তাহলে তোমরা দীর্ঘউকার দিবা। ডিস্ট্যান্স বোঝাইলে দীর্ঘউকার দিবা, যেমন দূর, দূরত্ব, দূরবর্তী, দূরদর্শী, দূরবীক্ষণ, দূরবীন। এই শব্দগুলো কী দিয়ে কী বোঝাচ্ছে? এই শব্দগুলো বোঝাচ্ছে যে ডিস্ট্যান্স বোঝাচ্ছে বা দূরত্ব বোঝাচ্ছে, তাহলে তোমরা দীর্ঘ উকার দিবা। আর যদি দূরত্ব না বোঝাই, নর্মাল থাকে আর কি, তাহলে তোমরা কী করবা, হ্রস্ব উকার দিবা। যেমন দুর্গম, দুঃখ, দুর্নাম, দুর্যোগ, দুর্বল, দুশ্চিন্তা, দুঃসময় মানে খারাপ সময়। এরকম শব্দ কিন্তু আরও আছে, তোমরা শুধু এই কথাটা মনে রাখবা যে দূরত্ব বোঝালেই যে দয়ের সাথে হ্রস্ব উকার বা দীর্ঘ উকার দিবা কিনা। যদি দেখো দূরত্ব বোঝাচ্ছে, ডিস্ট্যান্স বোঝাচ্ছে, তাহলে দীর্ঘ উকার দিবা। আর যদি না বোঝায় তাহলে হ্রস্ব উকার দিবা। আচ্ছা, তারপরে দেখো সেন্টেন্সের মধ্যে এরকম শব্দ আসে না যে আমিও, আমারও, মনে হয় কি ওকার হবে নাকি ও হবে, কার দিব নাকি ও দিব। তোমরা কি করবা, ও দিবা, কার দেওয়ার দরকার নাই। হ্যাঁ, এটা যদি কেউ লিখে ফেলে আমারও, এরকম লিখে ফেলে, এটা গ্রামাটিক্যালি রং, তার মানে এখানে ও হবে, কিন্তু কেউ লিখে ফেলে আমার মনে হয় না এটা কাটবে। এরকম শব্দ আরও কয়েকটা আছে, যেমন কোনো, এই শব্দটা নিয়ে তোমরা ঝামেলায় পড়ে দেখো, ঝামেলা মনে হয় বা ভুলে যাও যে কোনো অকার দিবা। কোনো আরেকটা শব্দ আছে হলো, হ ল ওকার, এটাও কারেক্ট। আবার হ লয়ে ওকার, হলো, এটাও কারেক্ট, ঠিক আছে। আরেকটা শব্দ আছে যে ছিল, বাক্যের শেষে এরকম চলে আসে, ছিল বা দরকার হয় আমাদের, আমরা ও কারণ তো দিই, ও কারণ তো দিলে কেটে দিবে না, কিন্তু তোমরা এইটা ব্যবহার করবা, ছিল, ঠিক আছে। আর এটা দুটাই কারেক্ট। আর কোনো, কয় ওকারে কো, নয়কারে নো, কোনো, ঠিক আছে। তারপর দেখো হয়তো, নয়তো। এই দুইটা বাদে সেন্টেন্সের মধ্যে যদি কোনো তো আসে, সেটা আলাদা করে লিখবা এরকম। হয়তো নয়তো তো একসাথে হবে, হয়তো নয়তো একসাথে হবে, কিন্তু যদি সেন্টেন্সের মধ্যে কোনো তো আসে, সেটা কি করবা, ওই আরেকটা শব্দ থেকে আলাদা করে লিখবা, ঠিক আছে।